ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে বাংলাদেশের ট্রেনের টিকিট মোবাইল দিয়ে কীভাবে অনলাইনে কাটা যায় সম্পূর্ণ নতুন নিয়ম 2024 সালে এটা আমি আজকে দেখাবো। তো চলুন কীভাবে ট্রেনের টিকিট অনলাইনে কাটা যায় তা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো। এর জন্য আমরা প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা টিকিট চলে আসছে .railway.gov.bd এটাতে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে I1B-তে ক্লিক করে নেবেন। I1B-তে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কাটতে হয়। ফ্রম স্টেশন যেখান থেকে আপনি শুরু করবেন যাত্রা, দেখেন আপনার গন্তব্যস্থল 2-তে ডেট অফ জার্নি ডেট দিবেন, চুজ ক্লাস কোন শ্রেণীর টিকিট দেবেন তা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এখানে ডান পাশে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে গিয়ে আপনারা এখানে একটা অপশন থাকবে রেজিস্ট্রেশন। তো আমি এটা আমার যেহেতু এখন অ্যাকাউন্ট আছে তো আমার এখন রেজিস্ট্রেশন করা লাগবে না, আমি লগ ইন করে ঢুকবো। তো এখানে আমি লগ ইন করে ঢুকলাম, ঠিক আছে। এরপরে আপনারা দেখবেন এখন ট্রেনের টিকিট কীভাবে কাটা হয়। এখান থেকে ফ্রম ঢাকা টু চট্টগ্রাম সিলেক্ট করব। এরপর আমরা লাস্ট 25 তারিখের টিকিটটা নেব। কোন শ্রেণীর টিকিট কাটবো, শোভন চেয়ার দিব, চার্জ ট্রেনে ক্লিক করব। চার্জ ট্রেনে ক্লিক করার পরে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে। চট্টগ্রামগামী ট্রেনগুলোর মধ্যে পর্যটক এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, মহানগর প্রভাতী এক্সপ্রেস, চট্টগ্রাম এক্সপ্রেস। আপনারা এখানে একটা জিনিস দেখাই, এই যে এখানে দেখতেছেন ট্রেন ডিটেলস, এখানে ক্লিক করে দেখতে পারবেন এই ট্রেনটা কোথায় কোথায় থামে বা কোথায় গন্তব্যস্থল। ক্লিক করে দেখেন, দেখছেন ট্রেনের রুট বিমানবন্দর চট্টগ্রাম 3টা স্টেশন এটা থামবে। এরপরে আপনারা যদি জানতে চান সাপোজ মহানগর প্রভাতী, তাও এখানে ট্রেন ডিটেলসে ক্লিক করে দেখতে পারবেন এটা কোথায় কোথায় থামবে। ঢাকা থেকে ছেড়ে দেওয়ার পর বিমানবন্দর ভৈরব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কুমিল্লা, লাকসাম, গুণবতী, ফেনী, চট্টগ্রাম লাস্ট। সাপোজ আমরা এখান থেকে ট্রেনের টিকিট কাটবো, ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা ডাউন ড্রপে ক্লিক করবেন, দেখবেন এখানে অনেকগুলা বইয়ের অপশন আসবে। আপনারা যেটা থেকে চয়েস হয় DA, ড, ট, ক, ঝ এগুলোতে সিট আছে, তো এগুলোতে আমরা ক্লিক করলাম। এরপর দেখবেন এখানে যে সিট চলে আসছে, ট্রেনের সিট। এখানের মধ্যে উপরে দেখাচ্ছে আপনাদেরকে এই যে অ্যাভেলেবেল, বুক, সিলেক্ট। যেটা অ্যাভেলেবেল মনে হচ্ছে এখনও খালি আছে, যে এখানে পাতাগুলো এবার একটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা শেষে কন্টিনিউ পারচেজ এখানে চলে আসবেন। একটা OTP আসবে আমার মোবাইল নাম্বারে, ওই OTPটা এখানে বসাতে হবে। চলে আসছে আমার OTP। OTP দেওয়ার পরে ভেরিফাই করে নেবে। এরপর আপনার টিকিটে অন্য একটা ইন্টারফেস নিয়ে আসছে। এটা থেকে এরপরে আপনারা এখান থেকে এই যে বিকাশ অপশনে ক্লিক করবেন। চাইলে আপনি মোবাইল ব্যাংকিং গেট কার্ড দিয়ে পারবেন। এরপরে প্রসিড টু পেমেন্টে ক্লিক করবেন। প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পর আপনাকে সহজ সিনেসিস এবার এখানে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেবেন। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেবেন। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে
কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে একটা বিকাশ ভেরিফিকেশন কোড চাইবে, 3090 হবে। এখানে ক্লিক করবেন, এরপরে এন্টার পিন দিবেন। এন্টার পিন দেওয়ার পরে আপনারা অ্যামাউন্টটা আসবে, অ্যামাউন্ট দিলে আপনারা টিকিটটা কালেক্ট হয়ে যাবে। আমাদের তো টিকিটের প্রয়োজন না, তো আমি এখানে এন্টার পিনও দিচ্ছি না, টিকিটটাও দিচ্ছি না। আমি এখানেই ভিডিওটা শেষ করতে, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর আমার মতো যারা প্রথম ইউটিউবার তাদের জন্য একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।